হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু শোভা একাডেমি। শোভা একাডেমিতে সবাইকে স্বাগত। আমরা ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েতের যে অঙ্কের ক্লাসগুলি করছিলাম সেই ক্লাসের আজকে 2 নম্বর ক্লাস, অর্থাৎ ক্লাস 2। অঙ্কগুলি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা নিজেরাও চেষ্টা করবে যে অঙ্কগুলি নিজেদের সলভ করার, এবং তোমরা কমেন্টে অ্যান্সারগুলিকে বলবে এবং কার কত স্কোর হচ্ছে সেটাও জানাবে। তোমাদের আজকের এই ক্লাসে টোটাল 20টি অঙ্ক থাকবে। দেখো, শোভা একাডেমির পক্ষ থেকে তোমরা চ্যানেল থেকে কি কি পাবে: গভর্নমেন্ট জব নিউজ পাবে, জব প্রিপারেশন, এডুকেশনাল নিউজ এবং স্মার্ট স্টাডি স্কিল নিয়ে এই চ্যানেলটিতে তোমরা ডেভেলপ করতে পারবে। আজকের ক্লাসে প্রথম প্রশ্নে বলা হয়েছে স্রোতের প্রতিকূলে একটি নৌকা তার গতিবেগ 12 কিমি পার ঘন্টা এবং স্রোতের অনুকূলে 18 কিমি পার ঘন্টা যদি হয়ে থাকে বেগ, তাহলে স্থির জলের নৌকার বেগ কত ছিল? তো এই অঙ্কটি করতে গেলে কি করতে হবে তোমরা অ্যান্সার করো। দেখো, প্রথমে তোমাদেরকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি, আগে তোমাদেরকে যেটা বুঝতে হবে যে নৌকার বেগ যদি বের করতে বলে, নৌকা নৌকা যদি বলে তাহলে কি করবে? নৌকা বললে ওপরে লিখবে প্রতিকূলের বেগ প্লাস অনুকূল বাই 2। আর যদি স্রোতের বেগ বলে, sorry, দাঁড়াও, যদি বলে স্রোতের বেগ, তখন কি করবে? অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। তাহলে এখানে আমাদের কি করতে হবে? এখানে যেহেতু আমাকে নৌকার বেগ বের করতে বলছে, তাহলে প্রথম যে ট্রিক্সটি আছে সেটাকে অবলম্বন করলে হয়ে যাবে, অর্থাৎ 12 প্লাস 18 বাই 2। তাহলে কত হবে? 12 প্লাস 18 মানে হচ্ছে 30, 30 বাই 2 সমান 15, 15। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে অঙ্কটা? ট্রিক্সটাকে মনে রাখবে, তাহলে অঙ্কগুলো সোজা হবে। পরের প্রশ্ন দেখো। বলা হচ্ছে বর্তমানে এ এবং বি এর বয়সের অনুপাত 4:3। এ এবং বি এর বয়সের অনুপাত 4:3। তাহলে 6 বছর পরে এ এর বয়স হবে 26 বছর। 6 বছর পরে এর বয়স কত হবে? 26। আর বি এর বর্তমান বয়স কত হয়? তাহলে 6 বছর পরে যদি 26 হয়, তাহলে বর্তমানে এর বয়স কত হতে পারে? তাহলে নিশ্চয়ই 26 থেকে 6 বাদ দিয়ে দেবো, তাহলে কত হচ্ছে? 20। বুঝতে পারলে? তাহলে যদি আমরা এ ইস টু বি বের করি, তাহলে এখানে কত দেওয়া আছে? এ ইস টু বি 4:3। তাহলে এ মানে যদি 4 হয়ে থাকে, তো কত দিয়ে গুণ করলে হচ্ছে এর বয়সটা? তাহলে 5 গুণ করলেই তো আমরা কত পাবো? 20 পেয়ে যাচ্ছি, এই 20 বছর। তাহলে অবশ্যই বি এর ক্ষেত্রে কি হবে? বি এর ক্ষেত্রেও একই রকম ভাবে 3 গুণ 15, সরি সরি 3 গুণ 5, তাহলে 3 × 5 = 15। তাহলে কত দাঁড়াচ্ছে? 15 বছর। তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার।
কিছু বুঝতে পারলেন? দেখো আবারও বলছি, এক মিনিট। বলা হয়েছে এখানে যে এর বয়সটা 26 হবে কত বছর পর? 6 বছর পর। তার জন্য আমাদের এখানে কি করা হয়েছে? দেখো, এর বয়স বের করতে গেলে আমাকে কি করতে হচ্ছে? 26 থেকে 6টাকে বাদ দিতে হচ্ছে, অর্থাৎ 20 বছর। তাহলে এখানে এ এ কত আছে? 4। 4-এর ভ্যালু কত দেওয়া আছে এখানে? 20। তাহলে 1-এর ভ্যালু কত হবে? 20/4 যদি করি তাহলে আমাদের 5 হচ্ছে তো। আর এই 5-এর সাথে যদি আমরা এখানে অনুপাতের হিসেবে যদি আমরা 3 পেয়েছি, সেই 3টাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা কত পাবো? আর এটাই হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন। অঙ্কে বলা হয়েছে এ এবং বি এর বার্ষিক আয়ের অনুপাত কত? 4:3। বার্ষিক আয়ের অনুপাত 4:3। তাদের বার্ষিক খরচের অনুপাত 3:2। বছরের শেষে যদি প্রত্যেকে 6,000 টাকা করে সঞ্চয় করে তবে এর বার্ষিক আয় কত? অঙ্কগুলো শুধু গ্রাম পঞ্চায়েতকে নয়, যে কোনো স্টেট গভর্নমেন্ট বা আমাদের যে কোনো কম্বাইন্ড এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, তাই অঙ্কগুলো অবশ্যই দেখবে ভালো করে। শুধু গ্রাম পঞ্চায়েতের জন্য নয়, সমস্ত রকম পরীক্ষার জন্য অঙ্কগুলি ইম্পর্টেন্ট আছে। তো এ এবং বি এর বার্ষিক আয়ের অনুপাত দেওয়া হয়েছে 4:3 এবং হচ্ছে কি খরচের অনুপাত দিয়েছে 3:2। এবং এখানে দেখা যাচ্ছে বছরের শেষে যদি 6,000 টাকা করে সঞ্চয় করে থাকে দুজনেই, এ আর বি, তাহলে এর বার্ষিক আয় কত হবে? তো দেখো, প্রথমে যদি আমরা চিন্তা করি এখানে 4 টাকা আয় আর এখানে হচ্ছে 3 টাকা ব্যয়, তাহলে মাইনাস যদি আমরা 3 করি, এখানে যদি আমরা এক্স ধরে নিতাম তাহলে আমাদের কত পেতাম বিয়োগ করলে? অবশ্যই এক্স। যদি আয় থেকে আমরা খরচটাকে বাদ দিয়ে দিই তাহলে কি পাবো আমরা? সঞ্চয়। তাহলে সঞ্চয় করেছে কত? এক্স টাকা, তার মানে এক্স এর ভ্যালু দাঁড়াচ্ছে কত? 6,000 টাকা, তাই তো? একই রকম ভাবে যদি আমাদের আয় বের করতে বলে তাহলে কত হবে? তাহলে এখানে 4x মানে 4x6,000, তাহলে কত হবে? 24,000। কি বুঝতে পারলে? এই 24,000 হবে রাইট অ্যান্সার। এটা আছে অপশন বি, এটা হবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট, দুটি সংখ্যার যোগফল কত দিয়েছে? 25। দুটো সংখ্যার যোগফল কত? 25 এবং তাদের গুণফল 144। তাহলে সংখ্যা দুটির পার্থক্য কত? সংখ্যা দুটির পার্থক্য মানে বিয়োগ। তাহলে এখানে দেখো, এক্স প্লাস ওয়াই, সরি, হ্যাঁ, এক্স প্লাস ওয়াই যোগফল, যোগফল যদি 25 হয়ে থাকে আর এক্স ওয়াই সমান সমান কত দেওয়া আছে? 144। তাহলে আমরা কি করতে পারি? বলছে এক্স আর ওয়াই মানে সংখ্যা দুটির পার্থক্য কত, তা আমরা কি করব? এক্স মাইনাস ওয়াই। কিভাবে করব তাহলে? এখন সবার আগে যেটাকে ভাঙতে হবে, যে এক্স ওয়াই, এটাকে আমাদেরকে ভাঙতে হবে, ভেঙে দেখতে হবে কত কত যোগ করলে আমাদের কত হচ্ছে? 25 হচ্ছে। তো এটাকে ভাঙলে যদি আমরা দেখি এখানে কত পাচ্ছি? একটাকে 16 পাচ্ছি আর একটাকে আমরা 9 পাচ্ছি। তাহলে 16 আর 9 দেখো যোগ করলে কত হচ্ছে? 25 পাচ্ছি আমরা। 16 আর 9 যোগ করলে কত পাচ্ছি? 25। তো এইখানে বলেছিল পার্থক্য কত, তাহলে এখন আমরা কি করব? 16 আর 9 বিয়োগ করে দেবো। তাহলে 16 আর 9 বিয়োগ করলে কত হবে? নিশ্চয়ই 7। এটাই হবে সঠিক অ্যান্সার, অপশন বি দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? দেখো,
তারপরের প্রশ্ন, পরপর চারটি জোড় সংখ্যার গড়, পরপর চারটি জোড় সংখ্যার গড় 15, তাদের মধ্যে দ্বিতীয় বৃহত্তম সংখ্যাটি কত? মানে এই যে চারটি সংখ্যা আছে সেই চারটি সংখ্যার গড় হচ্ছে 15, দ্বিতীয় বৃহত্তম সংখ্যাটি কত হবে তাহলে? তাহলে সেটাকে হিসাব করতে গেলে কি করতে হবে? প্রথমে আগে তোমাদের বলে দিয়েছে চারটি জোড় সংখ্যা, মানে 1, 2, 3, 4, এবং এর মাঝখানে গড় যেহেতু বলেছে, এই মাঝখানে হবে কত? 15, চারটি সংখ্যা। এখন যদি এই 15-র আগে যদি আমরা জোড় সংখ্যা হিসাব করি তাহলে কত হবে? এখানে 12 হবে, এখানে নিশ্চয়ই 14 হবে, এরপরে হচ্ছে 16 হবে, আর এরপরে 18 হবে, তাই তো? এখন দ্বিতীয় বৃহত্তম সংখ্যা তাহলে কোনটি হবে? দ্বিতীয় বৃহত্তম সংখ্যা, সবচেয়ে বড় সংখ্যা তো 18, তার দ্বিতীয়টি কোনটা হবে? নিশ্চয়ই 16 হবে, তাই তো? তাহলে সঠিক উত্তর কোনটা হচ্ছে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, 6 নম্বর প্রশ্ন, একটি অংশীদারি ব্যবসা, কি বলা হয়েছে? অংশীদারি ব্যবসা এ, বি, সি তিনজনে মূলধন নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে। কে কে আছে? এ আছে, বি আছে, আর সি, এবং মূলধনের অনুপাত কত? 2/3, 3/5, 5/6। বছরের শেষে যদি 4,410 টাকা লাভ হয়ে থাকে, মোট লাভ, তাহলে এ আর সি এর লভ্যাংশের পার্থক্য কত? অর্থাৎ এ মাইনাস সি কত হবে সেটাই বের করতে বলেছে, তাই তো? তাহলে দেখো এটাই কি করবে, প্রথমত যে অনুপাতগুলো দেওয়া আছে, এই যে অনুপাত দেওয়া আছে ভগ্নাংশ, সেই ভগ্নাংশে তো আমরা কিছু করতে পারবো না, তাই আমাদের 3, 5, 6 লসাগু করতে হবে। 3, 5, 6 লসাগু কত হবে? অবশ্যই 30 হবে। তাহলে সরি 2/3 ইন্টু 30 করতে হবে। অন্যদিকে কি করতে হবে? 3/5 ইন্টু 30, আরেকটা করতে হবে 5/6 ইন্টু 30। তাহলে যদি আমরা 3 দিয়ে এটাকে কাটি তাহলে 10, মানে 20 হলো। এটা দিয়ে এটাকে কাটলে কত হবে? 6, তাহলে এখানে 18 হবে। আর এটা দিয়ে এটাকে কাটলে কত হবে? 5, অর্থাৎ 25 হবে। এই যে অনুপাত পাওয়া গেল 20:18:25, এবার এদের আমাদের সমষ্টি করতে হবে। সমষ্টি কত হবে? 63। দেখো 20, 18 আর 25 কে যোগ করলে আমরা পাচ্ছি 63। তাহলে 63 মানেই আমাদের কত দাঁড়াচ্ছে? এটা 4,410। তাহলে আমরা কি করতে পারি এখন? এই 4,410 কে আমরা কি করব? 63 দিয়ে ভাগ করব। তাহলে কত পাবো? ভাগ করলে পাবো, দেখো, 70, তাই কি না? এই 70-এর সঙ্গে এখন আমাদের কি করতে হবে? 70-এর সঙ্গে দুটো জিনিসকে আমাদেরকে গুণ করতে হবে। প্রথমত হচ্ছে কি 20, তাহলে কত হবে? 7 দুগুণে 14, 0 0। আর অন্যদিকে 70-এর সঙ্গে কত গুণ করতে হবে? সি, যেহেতু আমাদের এ আর সি বলেছিল, তার জন্য সি কত আছে? 25, 2, 5। তাহলে কত হবে? 5 7 35-এর 5, 7 দুগুণে 14 আর 3 17। দেখো, আর এখানে একটা শূন্য। এখন এই দুটোকে যদি আমরা বিয়োগ করি তাহলে কত পাবো? নিশ্চয় 350, তাই 350 হবে সঠিক উত্তর, বি, দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নেক্সট দেখো, আজকের ক্লাসের 7 নম্বর প্রশ্ন, একটি পাত্রে দুধ ও জলের অনুপাত 7:5। দুধ ও জলের অনুপাত কত? 7:5। ওই পাত্রে, যে পাত্রে ছিল সেই পাত্রে, ওই পাত্রে আর কত অংশ মিশ্রণ তুলে নিয়ে
মানে যে মিশ্রণটি ছিল সেই মিশ্রণের কিছু অংশ তুলে নিয়ে সম পরিমাণে জল ঢাললে নতুন মিশ্রণে দুধ ও জলের পরিমাণের অনুপাত সমান হবে। দুধ ও জলের পরিমাণের অনুপাত সমান হবে। তাহলে প্রথমে আমরা যদি একটা পাত্র নিয়ে থাকি, তাহলে সেই পাত্রের মধ্যে থেকে যেটুকুই আমরা তুলে নিই না কেন, তার মধ্যে কি আছে? অবশ্যই দুধ এবং জল দুটো মিশানো অবস্থায় আছে। এবার এইটুকু তুলে নেব, আবার তার পরিবর্তে কি করব? জল ঢালবো, জল, আর এটা মিশ্রণ। তাহলে বলেছে নতুন যে মিশ্রণটা তৈরি হবে সেখানে দুধ আর জলের ঢাললে নতুন মিশ্রণে দুধ ও জলের পরিমাণ সমান হবে। তাহলে কি পরিমাণ, কত অংশ তুলে নিলে? তাহলে কি করব আমরা? প্রথমত আমরা এখানে লিখবো যে অনুপাতটা আছে সেটাকে, দুধ ইসটু এখানে জল লিখে নিলাম। প্রথমে দুধ ছিল তাই দুধ লিখেছি, পরে জল ছিল তাই জল লিখেছি। তাহলে দেখো এখানে কত ছিল? 7, আর এখানে কত? 5। তো বলেছে সমান হতে হবে। তো সমান যদি হতে হয় তাহলে সেক্ষেত্রে কি করব আমরা? প্রথমে যে অংশটা তুলে নিয়েছি সেই অংশ, ওখানে তো দুধই আছে, সেখানেও 7 পরিমাণ দুধ আছে। আবার এদিক থেকে কি করেছি আমরা? যখন জলটাকে আমরা দুধ আর জলটাকে যে তুলে ফেলে দিলাম, সেই অনুপাতে আমরা কি করছি এখানে? এখানেও 7, অর্থাৎ আমরা যে ভগ্নাংশ পাচ্ছি সেটিকে কত করছি? দেখো একটু মিস্টেক হয়েছিল। দু জায়গাতে আমরা কি করব? দুধের পরিমাণটা সমান করে দেব। তাহলে এদিকেও 7, এদিকেও 7। এখন যদি আমাদেরকে 7 করতে হয় তাহলে এখানে কত দরকার পড়ছে? -2। আর এদিকে যদি আমরা করি তাহলে এদিকে কি আছে? এদিকে তো সেম সেমই আছে, তাই না? তাহলে 7 করার জন্য এখানে কত লাগছে তাহলে? অবশ্যই আমাদেরকে কি করতে হবে? এই 7 আর এই 7 দুটোকে যোগ করে দিই, তাহলে কত হবে? 14 হবে। এখন ভগ্নাংশ, তাহলে যদি 14 হয়ে থাকে টোটাল পরিমাণটা, তাহলে এখন কি করব? 1/14 ইন্টু করতে হবে আমাকে কত? এই 2। তাহলে এই 2 দিয়ে যদি এটা কেটে দিই তাহলে কত হবে? 7। তাহলে 1/7 হচ্ছে রাইট অ্যান্সার। দেখো প্রথমত কি করা হলো? অনুপাতটাকে লেখা হলো এবং বলেছে যে কত অংশ তুলে নিয়ে, মানে কি পরিমাণ তুলে নিয়ে আমরা সময় পরিমাণে জল ঢাললে নতুন মিশ্রণে দুধ আর জলের পরিমাণ সমান হবে। তাহলে দুধ আর জলকে যদি সমান করতে হয় তাহলে দুধ 7 ছিল, 7ই থাকবে। তাহলে জলটাকেও তো আমাকে 7 বানাতে হবে, তবে তো সমান হবে, ইকুয়াল। এখন এদিকে তো সেম সেম আছে, কোনো ব্যাপার না, কিন্তু এদিকে যখন আমরা 5টাকে 7 করতে যাচ্ছি কত দরকার পড়ছে? আমরা বিয়োগ করলে পাচ্ছি 2। আর এদিকে টোটাল তখন পরিমাণটা কত হচ্ছে? মিশ্রণের পরিমাণটা, অর্থাৎ অনুপাতের সমষ্টি কত হচ্ছে? 14। তাহলে 1/14 ইন্টু কত করব আমরা? 2। তাহলে কত পেয়ে যাবো? 1/7। তাই 1/7 হবে সঠিক উত্তর। না, তারপরে অঙ্ক 8 নম্বর প্রশ্ন বলেছে দুধ ও জলের একটি মিশ্রণের জলের পরিমাণ 10%। এখানে আবার দুধ আর জল যেটা দিয়েছে অঙ্কটাতে, সেখানে জলের পরিমাণ কত? 10%। তাহলে 20 লিটার ওই মিশ্রণে আর কত লিটার জল মেশালে নতুন মিশ্রণের জলের পরিমাণ কত হবে? 20%। জলের পরিমাণটা কত হবে? 20%। তো প্রথমত আমাদের যদি এখানে 10% দিয়ে থাকে তাহলে আমাদেরকে বুঝতে হবে দুধ কতটা আছে। তাহলে দুধের হিসাব করতে গেলে আমরা বুঝবো যে এখানে 20 লিটার ইন্টু এখানে কত করব? 10% যেহেতু, তাহলে এটা জলটাকে বাদ দিয়ে দিব, তাহলে কত হবে? 100। এখন যদি আমরা শূন্য কাটি তাহলে 9 দুগুণে কত পাবো? 18 লিটার। এই 18 লিটার দুধ, এর মধ্যে এখন বলেছে কত লিটার জল মেশালে। এখন জলের পরিমাণটা হিসাব করতে হবে।
তো জলের পরিমাণ হিসাব করতে গেলে বাকি যে অংশটা আছে সেটাই জল ছিল, অর্থাৎ তার জন্য আমাদের কি করতে হবে, এখানে লিখতে হবে হুম, সরি, দেখো অঙ্কটাতে একটু করে দিয়েছে। দেখো সমস্যাটাকে যদি আমরা এভাবে সাজাই, 20 × 90/100 ইকুয়াল টু, আমাদের যদি আমরা এটাকে করি যে এক্স পরিমাণ, তাহলে সেক্ষেত্রে এখানে 80 মানে 20% জল করতে বলেছে, বাই 100 যদি করি, তাহলে আমরা কি করতে পারবো এখান থেকে? প্রথমত এদিক থেকে আমরা যদি শূন্য কেটে দিই, তাহলে 9 × 18 হচ্ছে। 9 × 18, তো সেক্ষেত্রে আমাদের এখানে দাঁড়াচ্ছে 18 ইন্টু দাঁড়াচ্ছে হচ্ছে না, ঠিকই ছিল উপরেরটা, এটাই ঠিক ছিল। এক্স ঠিকই বেরোবে, এখান থেকে আমরা এক্সটাকে বের করতে পারবো। তাহলে সেক্ষেত্রে 4 দিয়ে 4×5 = 20, আর এখানে 4×2 = 8 সমান সমান 5×9 = 45 বাই হচ্ছে 2 সমান সমান কত হবে? 22.5। এখন এই যে 22.5 বেরোলো, আর এর টোটাল মিশ্রণ ছিল কত? 20.00, আর এখানে লিখবো আমরা 22.5। এখন এই দুটোকে যদি আমরা বিয়োগ করি তাহলে কতটুকু আমরা পাবো? 2.5। এই 2.5 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে কোথায় আছে 2.5? 2.58। তাহলে সঠিক উত্তর, যেহেতু এখানে মিলছে না, তাহলে এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার করে দেবো 5। দেখো তারপরে অঙ্কটা 9 নম্বর, দেখা যাক কি হচ্ছে পরে। 9 নম্বর অঙ্ক, কোনো এক নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মোট বৈধ ভোটের 60% পেয়েছে, তাহলে 1600 ভোটে জয়লাভ করেছে। তার মানে 60% মানে হচ্ছে 1600। যদি ওই নির্বাচনে 20% ভোট অবৈধ ঘোষণা করা হয়, 20% ভোটটা কি অবৈধভাবে ঘোষণা করা হয় মানে বাতিল ভোট, তবে মোট কত ভোট পড়েছিল? ভোট পড়েছিল কতগুলো সেটা হিসাব করতে বলেছে। তাহলে দেখো, প্রথমত আমাদের যদি এখানে টোটাল 100টা ভোট থেকে থাকে, 100 ভোট থেকে থাকে, তার মধ্যে থেকে বলছে 20% অবৈধ মানে 80টা ভোট। 100 ভোটের মধ্যে কতগুলো ভোট আছে? 80টা। কারণ এখানে অবৈধ ভোট যদি আমরা 20% মাইনাস করি, 20টা মাইনাস করে দিই, তাহলে কটা পাবো? 80টা ভোট পাবো। এখন সেই 80টা ভোট আবার অন্যদিকে যদি আমরা চিন্তা করি যে 100 ভোটকে যদি আমরা দুটো পার্টে ভাগ করে নিই, তাহলে দেখবো এখানে যদি আমরা 60% করি যে ভোট পেয়েছে, অর্থাৎ 60% এখানে ভোট দিয়েছে, আর এখানে 40% তাহলে কি অন্য দল পেয়েছে। আবার এই দুটোকে যদি আমরা বিয়োগ করি তবুও আমরা কত পাবো? 20%। কত পাবো? 20%। তাহলে এখন
কথা হচ্ছে আমাদের টোটাল ভোট পেয়েছি 80, এই যে এখানে পেয়েছি আমরা 100 থেকে 20, কারণ এই যে অবৈধ ভোট বাদ দেওয়ার পরে 80 পেয়েছি, তাকে আমরা গুণ করব কত দিয়ে? 20, এই যে 20টা বাই 100, তাহলে কত হবে? 0 0 কেটে দিয়ে আমরা, তাহলে কত হলো? 16। তাহলে আমরা এই 16-র ভ্যালু কত পাচ্ছি? 1600। তাহলে একের ভ্যালু কত? 1600 বাই 16, কারণ কাটলে কত হবে? 100। ঠিক আছে, তাহলে এখন যদি এটার ভ্যালু এটা 100 হয়ে থাকে, তাহলে 100-র ভ্যালু কত হবে? 100-র ভ্যালু 100 ইন্টু 100, তাহলে কত হবে? 10,000। তাহলে এটাই হবে সঠিক অ্যান্সার। কোথায় আছে? অপশন বি সঠিক আছে। ঠিক আছে, নেক্সট 10 নম্বর প্রশ্ন। এক ব্যবসায়ী 50 কেজি ডাল কিনলেন, এর কিছু অংশ তিনি 8% লাভে এবং বাকি অংশ কি করেছে? 18%, এটা লাভে হবে, লাভে বিক্রি করায় মোটের উপর লাভ কত? 14% হলো। তিনি কত কেজি ডাল 18%, এখানেও ভুল আছে একটু, লাভে লাভে বিক্রি করেছিলেন? যদি এরকম অঙ্ক থাকে লাভ ক্ষতি, তাহলে কি করবে? তাহলে অ্যালিগেশন প্রসেস যেটাকে বলা হচ্ছে, সেটাকে টোটালটা দেখো আগে, কত পার্সেন্ট লাভ বলেছে? 14%। এই 14%টাকে এখানে লেখো, ওপরে এইখানে তুমি লিখবে কত? 8%। এই পাশে লিখবে কত? 18%। নিচের দিকে দেখো কত পাবো আমরা? এটা বিয়োগ করলে এখানে 4 পাবো কোনাকুনি, আর এটা থেকে যদি আমরা এটা বিয়োগ করি তাহলে কত পাবো? 6%। কত পাবো? 6। এখন 2 আর 4-কে যদি আমরা কাটি তাহলে এখানে 2 পাবো, আর এখানে পাবো কত? 3। 2 আর 3 পাচ্ছি। এখন সোজা হিসাব, টোটাল দেখো কতখানি ছিল? 50 কিলো। এখন যদি 50 কিলো এটা হয়ে থাকে, তাহলে আমরা ভাঙতেই পারি আমরা এটাকে 2, মানে এখানে 20 কিলো আর এখানে 30 কিলো। তাহলে যেহেতু নিচেরটা বের করতে বলেছে পরেরটা, তাই আমাদের সঠিক উত্তর কত? 30। তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার। নেক্সট 11 নম্বর। একটি পাত্রে দুধ ও জলের অনুপাত 4:1। কত? 4:1। ওই পাত্র থেকে 10 লিটার মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণে জল ঢালা হলো। দেখো একটু আগে এরকম একটা অঙ্ক হয়েছিল, এর ফলে নতুন অনুপাত হলো 2:3। পাত্রটিতে প্রথমে কত লিটার দুধ ছিল? পাত্রটিতে আগে কত লিটার দুধ ছিল? তাহলে দেখো আগের মতোই করবো আমরা, প্রথমে দুধ লিখবো এখানে, তারপরে লিখবো জল। এখানে কত ছিল? 4, এখানে কত ছিল? 1। এখন কি বলেছে? দুটো থেকেই তো তুলে নেওয়া হয়েছে এবং সমপরিমাণে হচ্ছে কি জল ঢালা হয়েছে, তার ফলে অনুপাতটা দাঁড়িয়েছে 2, আর এখানে 3। এখানে কত দাঁড়িয়েছিল? 1, এখন 3 হলো। এখন দেখো, যদি 4 থেকে 2 হয়, তাহলে অবশ্যই দুটোকে সমান যদি করতে হয় আমাকে, সমান করতে হলে একেও আমরা কি করব? 2 দিয়ে গুণ করব, আর একেও আমরা 2 দিয়ে গুণ করব। তাহলে কত হয়ে গেল? 4 আর 6, তাই তো? মোট পরিমাণটা আমাদের কত বেরোলো তাহলে? এখন টোটাল বেরোলো হচ্ছে, দুটোকে যোগ করে দিলে 10। তাহলে আমাদের কত ছিল? 10 লিটার মিশ্রণ ছিল। এখন 10-এর ভ্যালু যদি আমরা চিন্তা করি, দেখো 10 কি বলেছিল? 10
পাত্র থেকে 10 লিটার মিশ্রণ তুলে নিয়ে সম পরিমাণে জল ঢালবো। তাহলে 10 লিটার, আমরা তো বলতে পারছি না যে পাত্রের মধ্যে 10 লিটার জল ছিল। তো এখন যদি আমরা এখানে 2 দিয়ে গুণ করি তাহলে টোটাল কত হয়ে যাচ্ছে? 20 লিটার দুধ মিশ্রণ একটি। তাহলে এখন দুধের পরিমাণটা হিসাব করবো। তাহলে দুধ কত হবে? তাহলে দুধ হয়ে যাচ্ছে আমাদের অনুপাতে দেখো 4 ছিল, আর সমষ্টিটা কত হবে? তাহলে 4 + 1 অর্থাৎ 5 ইন্টু 20। এই যে এখানে 20 পেলাম, 5 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত হবে? 4। তাহলে 4 আর 4 গুণ করলে হচ্ছে 16। তাহলে এটাই হবে অ্যান্সার। সঠিক অ্যান্সার হবে 16, মানে 16 লিটার। নেক্সট 12 নম্বর অঙ্ক। এ এর কার্যক্ষমতা বি এর চেয়ে দ্বিগুণ। এ এর কার্যক্ষমতা বি এর দ্বিগুণ, সি এর 3 গুণ। তাহলে তারা তিনজন একত্রে যদি কাজটা 2 দিনে শেষ করতে পারে, তাহলে বি একা কাজটি কত দিনে শেষ করতে পারবে? বি একা একা সেই কাজটি কত দিনে করতে পারবে? তো এটা বোঝার সুবিধার্থে আমরা কি করব, এখানে এ বি সি ফাঁকা ফাঁকা লিখে নিলাম। লেখার পরে দেখো ভালো করে, প্রথমে আমরা কি করব, এর কার্যক্ষমতা বি এর চেয়ে দ্বিগুণ। তার মানে বি যদি এখানে আমরা কোনো সংখ্যা দিয়ে লিখতে পারি বা এমনি লিখতে পারি। বি যদি হয় এখানে 3, বি যদি 3 হয়ে থাকে তাহলে এটা কত হবে? 6। আর এটা কত হবে? নিশ্চয়ই 2। সরি, এটাকে 1 2 3 এইভাবে ধরে নিই, তাহলে আমাদের সুবিধা হবে এত বড় না ধরে। একটু দাঁড়াও। দেখো, আমরা প্রথমে এখানে লিখছি 1, এটাকে 2 করছি, এটাকে 3 করছি। ভালো করে খেয়াল করো, বি এর দ্বিগুণ বলেছে, বি এর দ্বিগুণ। তাহলে আমরা কি করব, বি যদি 2 হয়ে থাকে তাহলে এখানে আমরা 6 করব। ঠিক আছে, আর এখানে কত থাকবে তাহলে? 3, আর এখানে 2। এখন যদি আমরা এই তিনটাকে যোগ করে দিই তাহলে 6 + 3 + 2 কত হবে? 11। তাহলে 11 যদি হয়ে থাকে টোটাল কাজ, তাহলে বি একা কাজটি কিভাবে করবে, অর্থাৎ একা কিভাবে করবে? এখন দেখছি টোটাল কাজকে আমরা কি করছি, এটাকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে 22। এটা হচ্ছে আমাদের টোটাল কাজ, কারণ এখানে কি বলেছে, বি হচ্ছে কি দ্বিগুণ বলেছে। তাহলে এখন বি সমান সমান আমরা লিখতে পারি 22, আর অনুপাতে আমরা কত পাচ্ছি? 3। এই যে অনুপাতে এখানে 3 পেয়েছে। আমরা 3 করতে পারবো। এখন 3 দিয়ে যদি 22 কে ভাগ করি তাহলে কত পাবো? নিশ্চয়ই 7×1=3, কারণ 3 × 7 = 21। তাই তাহলে এইখানে দেখতে পাচ্ছি 7×1=3, কিন্তু এখানে অ্যান্সারে দেওয়া নেই। তাই এখানে আমরা কি করব, যেহেতু 7-এর থেকে বেশি সময় লাগছে তার জন্য আমরা অপশন বি রাইট অ্যান্সার পছন্দ করব, কারণ এখানে 7ও নেই আর 7-এর কাছাকাছি কোনো সংখ্যাও নেই। তাই বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে, আবার বুঝিয়ে দেবো। 13 নম্বর প্রশ্ন। 25টি পর্যবেক্ষণের গড় হলো 36। 25টি পর্যবেক্ষণের গড় কত? 36। ওই পর্যবেক্ষণের বা পর্যবেক্ষণগুলির মধ্যে প্রথম 13টি পর্যবেক্ষণ এর গড় হচ্ছে 32, এবং শেষ 13টি পর্যবেক্ষণের গড় কত? 40 হলে 14তম পর্যবেক্ষণটির মান কত? 14তম পর্যবেক্ষণটির মান কত হবে? তাহলে দেখো, টোটাল পর্যবেক্ষণ কটা? 25টি। তো এখন
যদি আমরা এটাকে করি 25টি পর্যবেক্ষণ মানে 25 ইকুয়াল টু কত 36, ইকুয়াল টু নয় সরি, 25টি পর্যবেক্ষণের জন্য আমাদের কত লাগলো 36। 13টি পর্যবেক্ষণের জন্য কত 32। আবার বলেছে 13টি পর্যবেক্ষণের জন্য 40। এখন কথা হচ্ছে 13 13 কত হয় 26, 13 13 কত হচ্ছে 26। তো নিশ্চয়ই এমন কোন সংখ্যা আছে যা প্রথমটির সাথেও থাকছে আবার দ্বিতীয়টির সাথেও থাকছে, তাই তো? কেউ তো মাঝখানে আছে, এই দুজনের মাঝখানে কেউ আছে, কেউ আছে, নয়তো আমাদের টোটাল হওয়ার কথা ছিল কত 25, কিন্তু হচ্ছে কত 26। তো এটাকে আমরা কি করতে পারি এখন? এখন আমরা এখানে করতে পারি 25 13, আর এখানে যদি 36 রেখে দিই 13। এখন যদি এই দুটো আমরা এখন করার চেষ্টা করি তাহলে কত পাবো 32, সরি, এই যে এখানে 32 দেওয়া আছে, সেই 32টি এই যে এখানে 32, সেই 32টি এখানে দেওয়া আছে, আর এদিকে দেওয়া আছে কত 40। ঠিক আছে, তো 36 থেকে 32 যদি আমরা এখন বিয়োগ করি তাহলে আমরা কত পাবো 36 মাইনাস 40 সমান সমান কত পাচ্ছি 4। কত পাবো 4, আর এর সামনে একটা মাইনাস থাকবে অবশ্যই, তাহলে 4 কম, তাহলে -4 যদি হয়ে থাকে -4 ইন্টু তাহলে কত দাঁড়াচ্ছে 13, তাহলে 52 কত দাঁড়াচ্ছে 52। তাহলে এই যে 52 পেলাম, আবার অন্য দিক থেকে যদি হিসাব করি আমরা 40 মাইনাস 36 যদি করি তাহলে কত হবে 4, আর সেই 4 দিয়ে যদি আমরা করি 4 ইন্টু 13 সমান 52। দেখ দু জায়গাতে এখানেও সেম হচ্ছে, তাই অর্থাৎ মাঝের পর্যবেক্ষণ যদি হয়ে থাকে, মাঝের পর্যবেক্ষণ মানে কি মাঝখানে হচ্ছে কি এই যে 13 আবার এদিকেও 13, তার মাঝখানে তো কেউ আছে, এই দুটোর মাঝখানে ঢুকে আছে এমন কোন ব্যক্তি, তো তার ক্ষেত্রে তার পর্যবেক্ষণ মানে 14 নং পর্যবেক্ষণ হবে। তার 14 নং পর্যবেক্ষণ যেহেতু এরা সমান হয়ে গেল, আর তাই পর্যবেক্ষণটির মান কত হবে অবশ্যই 36 হবে। 36, 14 নং পর্যবেক্ষণ 36, সঠিক উত্তর হবে অপশন এ। নেক্সট 14 নম্বর প্রশ্ন, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে কোনো আসলের উপর অর্জিত সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য হলো 144, যেখানে সুদ প্রতি বছর শেষে যুক্ত হয়। আসল টাকা কত ছিল? মানে বলেছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হার কত 10%, 2 বছরে কোনো আসল বলতে কত টাকা ছিল মূলধন সেটাই বের করতে বলছে। আসলের উপর অর্জিত সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত 144, সেখানে সুদ প্রতি বছর শেষে যুক্ত হয়। অবশ্যই চক্রবৃদ্ধি সুদে তো এটাই হয় যে প্রথম বছরে যে আসল থাকবে তার সাথে সুদ যোগ হয়ে যাবে। তাহলে আসল টাকা কত? দেখো, এটা বুঝতে গেলে সবার আগে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে কি, যদি সরল সুদ হয়, সরল সুদ, তাহলে আয় কত হবে, আয় মানে ইন্টারেস্ট, তাহলে কত হবে 2 বছরের জন্য 10 প্লাস 10 হচ্ছে অর্থাৎ 20, 2 বছরের জন্য কত হবে 20, 20% হচ্ছে আমাদের বা 20, তাই তো? আবার চক্রবৃদ্ধি সুদ যখন আমরা বের করব তখন সেক্ষেত্রে কি হবে বলতো, চক্রবৃদ্ধি সুদ বের করতে গেলে মনে রাখবে x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হচ্ছে 100,
তাহলে এইখানে এক্স মানে কত? এক্স মানে হচ্ছে আমরা ধরে নেব 10, ওয়াই কত ধরবো? 10 প্লাস এখানে 10 ইন্টু 10/100। তাহলে 0 0 যদি কেটে দিই তাহলে কত হবে? 10 প্লাস 10 প্লাস 1 অর্থাৎ 20 প্লাস 1 20। তাহলে সরি 21। তাহলে সঠিক অ্যান্সার কি দাঁড়াচ্ছে? এখানে 21, তাই তো? কিন্তু এখানে মান বের করতে বলছে কি আসলটা, আর আমরা কি পেয়েছি এখানে? চক্রবৃদ্ধির সুদ পেয়েছি। এটা তাহলে এখন আমরা কি করব? এখন আমরা সুদের পার্থক্য বের করব। সুদের পার্থক্য দেখো, একটা হচ্ছে 20% আর একটা হচ্ছে 21%। বিয়োগ করলে কত হবে? 1%। এই 1% এর ভ্যালু বের করতে হবে। তাহলে 1 মানে কত হচ্ছে? 144 হচ্ছে। একের ভ্যালু কত হবে? 144/1। আর যদি হচ্ছে 100 ভ্যালু বের করতে চায় তাহলে 144 ইন্টু 100, তাহলে কত হবে? 14400। তাহলে এখান থেকে আমরা সুদের হার বের করলাম, এখানে একটা সরল সুদ বের করলাম, এটা চক্রবৃদ্ধি। তাহলে আমরা টোটাল যে এটা পেলাম আসলটা, সেই আসলটা কত পেলাম? 14,400 টাকা। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। সঠিক উত্তর অপশন বি। পরের প্রশ্ন 15 নম্বর। এক ব্যক্তি তার আয়ের 75% খরচ করেন। কত পার্সেন্ট খরচ করে? 75%। যদি তার আয় 20% বৃদ্ধি পায় এবং খরচ 15%, এই খরচটাও বৃদ্ধি পায় 15%, তবে তার সঞ্চয় কত বৃদ্ধি পাবে? সঞ্চয়টা কত বাড়বে? তাহলে আয় মানে কি? যেটা আয়, আয় সেটাই তো হচ্ছে কি ব্যয় প্লাস সঞ্চয়। যে আয় করবে সেই টাকার মধ্যে থেকেই তো ব্যয় করতে হবে আর সঞ্চয় করতে হবে। তো 75% এখানে কি করেছে? খরচ করেছে। 75% খরচ করেছে। এখন 75 আমরা যদি 100 করে দিই, 75% বলেছে তার জন্য কাটাকাটি করলে উপরে 3 পাবো আর নিচে 4 পাবো, তার মানে 3/4। এখন 4 টাকা যদি আয় হয়ে থাকে, খরচ করতে কত? 3 টাকা। তাহলে এই দুটোকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কত হয়? 1। বিয়োগ করলে কত হবে? 1। এই 1 টাকায়, এই 1 টাকা কি করতে? হলে সে সঞ্চয় করত। ঠিক আছে, 1 টাকা সঞ্চয় করত। এবার বলেছে যে আয় কত পার্সেন্ট বেড়েছে? 20%, এবং খরচও বেড়ে গেছে 15%। তাহলে আমরা 4-এর ভ্যালু হিসাব করতে গিয়ে যদি যেটা পাই সেটা দেখো কত পাচ্ছি আমরা। এখানে 20 দিয়ে যদি গুণ করি তাহলে কত পাবো? 80। অন্যদিকে যদি আমরা 3-এর হিসাব করি, কত বেড়েছে? 15 ইন্টু 15, তাহলে কত হবে? 45, তাই তো? প্লাস এখন সঞ্চয় কত থাকবে? 1, অবশ্যই। তাহলে এখানে কি করব? আমরা 1টাকে যোগ করে রেখে দেবো, +1। তাহলে এখানে +1টাকে রেখে দিলাম, বা আমরা এক্স হিসেবেও রাখতে পারি। এখন এখানে এক্স হিসেবেই রাখি, এবার যোগ করে দেবে। এখন তাহলে এক্স এর ভ্যালু যদি আমরা বের করতে চাই তাহলে কি করব? আমরা এই 80 থেকে 45 যদি আমরা মাইনাস করি তাহলে কত পাবো? 35। এই 35% এটাই হবে তোমাদের অ্যান্সার। বোঝা গেল? নেক্সট 16। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত দিয়েছে? 20% বৃদ্ধি করা হলো এবং প্রস্থ 10% হ্রাস করা হলো। এর ফলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল তার শতকরা কত পরিবর্তন ঘটবে? শুধু পরিবর্তন নয়, শতকরা পরিবর্তন। তাহলে সেক্ষেত্রে
একটু আগে যদি এরকম অঙ্ক থাকে তাহলে তোমরা কি করবে? সরাসরি দেখো, প্রথমত x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 এই ফর্মুলাটাকে লিখে নেবে। ঠিক আছে, মনে রাখবে বৃদ্ধি মানে প্লাসে মান বেরোবে আর হ্রাস মানে হচ্ছে কি মাইনাসে মান বেরোবে। এটাকে বৃদ্ধি বোঝায় আর মাইনাসে বেরোলে হ্রাস বোঝায়। ঠিক আছে, এখন তাহলে এইখানটাতে অঙ্কটাকে কিভাবে করব? তাহলে প্রথমে এক্স এর মান কত আছে? এক্স এর মান আমরা 20 পেয়েছি। তারপরে দেখো 10% হ্রাস, তার মানে কি এটা হবে মাইনাসে হবে, তাহলে এখানে 10। তারপরে কি করব? এখানে প্লাস, কিন্তু উপরে দেখো 20 ইন্টু -10 পাবো আমরা, বাই কত পাবো? 100। 0 0 তো আমরা কেটে দিতে পারি, তাহলে আমরা এটা যদি মাইনাস করি তাহলে কত হবে? 10 হবে। ওপরে দেখো -2 হচ্ছে, তাহলে কত হচ্ছে? 8। তাহলে 8 প্লাস 8 পেয়েছি, তার জন্য কোনটা হবে? বৃদ্ধি। তার মানে দেখো 8% বৃদ্ধি কোথায় আছে? এই যে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো 17 নাম্বার। দুটি সংখ্যার লসাগু মানে এলসিএম, তাদের গসাগু এইচসিএম, সেটা হচ্ছে কত? একটা 12 আর একটা হচ্ছে লসাগু গসাগু, সরি লসাগু তাদের গসাগু এর 12 গুণ। প্রশ্নটা বুঝতে ভুল হয়েছিল। গসাগু লসাগুর সমষ্টি কত? 403। যদি একটি সংখ্যা 93 হয় তবে অপর সংখ্যাটি কত হবে? অপর সংখ্যাটি কত হবে? তাহলে প্রথমে দেখো, যদি আমরা লসাগু পাই, লসাগুটা লসাগু, আর এখানে যদি আমরা গসাগু লিখি, তাহলে সেক্ষেত্রে আমরা যেটা বুঝতে পারছি সেটা কি? সেটা হচ্ছে এটা 12, এটা এক্স ধরে নিলে তাহলে এটা 12x। তার মানে গসাগু যদি এক্স হয়ে থাকে, লসাগু কত হবে? 12x। এখন যদি আমরা এই দুটোকে সমষ্টি করি, যোগফল, তাহলে কত হবে? দুটোকে যোগ করলে আমরা পাবো 13x, 13x। কারণ এখানে বলে দিয়েছিল দেখো লসাগু গসাগুর সমষ্টি কত? 403। এখন এক্স এর ভ্যালু বের করতে গেলে কি করতে হবে? 430/13, এটা দিয়ে এটাকে কাটতে হবে আমাকে, তাই তো? তাহলে কত হবে? সরি, এখানে ভুল লিখেছি, 403 হবে, এইখানে 0 হবে আর এখানে 3 হবে, 403। তাহলে আমরা কত পাবো? 31। তার মানে এক্স এর ভ্যালু কত? 31, তাই তো? এখন বলে যে যে এক্স এর ভ্যালু যদি 31 হয়ে থাকে, মানে এটা কি বেরোলো? তাহলে এক্সটা হচ্ছে গসাগু পেয়ে গেলাম। এখন লসাগু বের করতে হবে তাহলে আমাকে, তাই তো? তো লসাগু কত? লসাগুটা হবে এখানে গসাগু, আমরা পেলাম 31। লসাগু এটা পেলাম কত? 31 ইন্টু 12, তাই তো? কি বলেছে? একটি সংখ্যা 93 হলে অপর সংখ্যা কত? তা আমাদের একটা ফর্মুলা জানা ছিল, সে ফর্মুলা একম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা সমান সমান লসাগু ইন্টু গসাগু। তাহলে এখানে একটি যদি দেওয়া থাকে তাহলে অপরটা কি হবে? তাহলে আমরা এখানে লিখতেই পারি দ্বিতীয় সংখ্যা সমান সমান কত হচ্ছে? দেখো প্রথমে লসাগু ছিল, তাহলে লসাগু কত? 31 ইন্টু 12 ইন্টু গসাগু কত? 31 বাই একটি সংখ্যা অর্থাৎ 93। এইবার 31 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 3 হবে, 3 দিয়ে এটাকে কাটলে 4। এবার 4 আর 3 যদি মাল্টিপ্লাই করি তাহলে কত পাবো? 4 2 124।
তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ 124। নেক্সট পরের প্রশ্ন 18 নম্বর প্রশ্ন। দেখো, এ এবং বি দুটি স্টেশন থেকে দুটি ট্রেন একই সময়ে যথাক্রমে 15 কিমি পার ঘন্টা এবং 60 কিমি পার ঘন্টা বেগে একে অপরের দিকে রওনা দিল। গতিবেগে একে অপরের দিকে, সরি এখানে বানান ভুল হয়েছে, অপরের দিকে মানে একই অভিমুখে যাত্রা শুরু করলো। মানে একটা এদিকে যাচ্ছে তো আর একটা এদিকে, মানে এদিকে এ আর এদিকে বি। যখন ট্রেন দুটি মিলিত হয়, এক জায়গায় তো অবশ্যই ক্রস করতে হবে তাদের, মিলিত হয় তখন দেখা যায় যে দ্রুতগামী ট্রেনটি অপর ট্রেনটির চেয়ে 120 কিমি বেশি দূরত্ব অতিক্রম করে ফেলেছে। তাহলে এ আর বি এর মাঝখানে, অর্থাৎ এ স্টেশন আর বি স্টেশনের মাঝখানে দূরত্বটা কত হবে? তাহলে এখানে আরো একটা মিস্টেক আছে, দেখো এটা হবে 15 নয় 50, কত 50। তাহলে ওপরের ট্রেনটি যাচ্ছে কততে 50 কিমি পার ঘন্টা, নিচেরটা কত 60 কিমি পার ঘন্টা। প্রথমেই আমাদের যদি এই দুটোকে বিয়োগ করে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি 10 কিমি পার ঘন্টা, মানে 1 ঘন্টায় 10 কিলোমিটার হচ্ছে কি পার্থক্য ঘটছে। 1 ঘন্টায় কতটা ঘটছে 10 কিলোমিটার। তাহলে টোটাল দূরত্ব গেছে কত, যে বি ট্রেনটা মানে বি থেকে যে যাত্রা করেছিল সেই ট্রেনটির হচ্ছে কি টোটাল 120 কিমি গেছে, তাই তো। আর এখানে আমরা কত পাচ্ছি 10 কিমি, তাহলে 10 কিমি বেগে যদি যেতে যায় সে 120 কিমি, তাহলে টাইম লাগবে কত 12 আওয়ার। বলে এটা বুঝলেন যে টোটাল 120 কিমি দূরত্ব গেছিল, তো সেটা যাওয়ার জন্য 10 করে যদি হয়ে থাকে, যে 1 ঘন্টায় 10 কিলোমিটার বেগে যায়, তাহলে সেক্ষেত্রে তার টাইম কতটা লাগবে 12 ঘন্টা। এখন তাহলে 12 ঘন্টা হিসাব করে দেখো, যেহেতু একই দিকে হচ্ছে গতিবেগটা, একই দিকে, বিপরীত হলে যোগ করতে হয়, এটা মনে রাখবে যে একে অপরের দিকে যেহেতু আসছে, একজন এদিকে যাচ্ছে একজন এদিকে, তাহলে বিপরীতে, অর্থাৎ আমাদের তাহলে যোগ করতে হবে। তাহলে টোটাল গতিবেগ ছিল 50 প্লাস এখন কত 60, তাহলে টোটাল কত হয়েছে 110, 110। এবার তাকে এই দূরত্বটাকে যেতে গেলে এখন এই যে আমাদের 12 ঘন্টা যেতে হয়েছে, সে 12 দিয়ে আমাদের গুণ করতে হবে। তাহলে 12 দিয়ে গুণ করলে কত পাবো আমরা, দেখো 1320 কিমি, এটাই হবে আমাদের অ্যান্সার। 1320 কিমি কোথায়, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, একটি চৌবাচ্চা, কি আছে, একটি চৌবাচ্চার তলায় ছিদ্র থাকায় এটি পূর্ণ চৌবাচ্চা খালি হতে 8 ঘন্টা সময় লাগে। একটি নল দ্বারা প্রতি মিনিটে 6 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করলে চৌবাচ্চাটি খালি হতে 12 ঘন্টা সময় লাগে। তাহলে চৌবাচ্চাটিতে কত লিটার জল ধরে, চৌবাচ্চায় কত লিটার জল ধরে সেটা হিসাব করতে বলেছে। তো প্রথমে তোমাদের যেটা করতে হবে, ধরে নাও মনে রাখতে হবে যে এখানে লিটার নেই, তাহলে কি আছে শুধু 6। তাহলে যেখানে যেখানে লিটার আছে সেখানে সেখানে শুধু মানে সংখ্যাগুলোকে ধরে নেবে। তো তাহলে আমরা এখানে দুটো পাইপ পাচ্ছি। তো প্রথমে যদি এ পাইপ হয়ে থাকে, এ পাইপ, একটা পাইপ এ আমি ধরে নিলাম এটা পাইপ, আর অন্যদিকে দেখতে পাচ্ছি যে সেটা খালি করছে কততে, খালি হচ্ছে 8 ঘন্টায়, খালি এটা হচ্ছে 8 ঘন্টায়। অন্যদিকে এ প্লাস বি, এটা মানে কেন বলতো, কারণ বলেছে দেখো একটি নল দ্বারা প্রতি মিনিটে 6 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করলো,
অন্যদিকে আবার কি করছে, খালি করছে, ছিদ্র দিয়ে হোক বা নল দিয়ে হোক। তো সেক্ষেত্রে সেটা কততে, দেখো 12 ঘন্টায় কি করেছে, পূর্ণ করে, এই সরি খালি করেছে, চৌবাচ্চাটি কি করেছে 12 ঘন্টায় খালি করেছে। তো এই জায়গাতে ভালো করে খেয়াল করো, এই জায়গাতে বলছে এ এর সময় লাগছে কত, 8 ঘন্টা, আর এ আর বি দুজনে মিলে কত করছে, 12 ঘন্টা, তাই তো? তা এখন আমাদের এইখানে অবশ্যই তাহলে দুটো কাজ একা তো কেউ ঢালছে, দুজনের মধ্যে কেউ তো একজন হচ্ছে কি আছে যে ওইখানে ঢেলে যাচ্ছে। তো এইখানটাতে তাহলে আমাদের কি করতে হবে, 2+1, 2+1 মানে কত হচ্ছে তাহলে 3, তাহলে এ যদি 3 হয়ে থাকে তাহলে এখানে 2+1। তো এখন 3 যদি হয়ে থাকে, 3 আর 8 যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে কত পাবো, 24। মানে সরি সরি সরি, মাল্টিপ্লাই না করে এটা এক কাজ করি, এটাকে এলসিএম করি, এলসিএম। দেখো 8 আর 12 হচ্ছে লসাগু, কত হচ্ছে, সরি 24, লসাগু কত হবে, 24। এবার দেখো কই কই, এখানে বি এর জন্য দেখো কি হচ্ছে, 1 এর জন্য কত লাগবে, 6, কারণ এই যে দেখো এখানে 24, 424, তাহলে 24 এর জন্য কত লাগবে, 6 ইন্টু 24 সমান সমান 144। কারণ বিয়ের জন্য এখানে কত লেগেছিল, 12 ঘন্টা, কিন্তু আমি এখানে কি বলেছিলাম, 6টাকে অ্যাভয়েড করবে, তাই তো? এই সরি 6টাকে নয়, লিটারটাকে অ্যাভয়েড করবে, 6টা, সেই 6টাই আমাদের এখানে কাজে লেগে গেল। তো এখন তো 144 হলো, কিন্তু অপশনের মধ্যে দেখো 144 নেই, তাই আমাদেরকে কি করতে হবে, ভালো করে প্রশ্নটাকে আবার দেখতে হবে। মিনিটে কি আছে, এখানে মিনিট কথাটা উল্লেখ আছে, কিন্তু এগুলোতে দেখো ঘন্টা আছে, ঘন্টা আছে, তার জন্য এই 144কে আবার তোমাকে কি করতে হবে, ঘন্টা করতে গেলে অবশ্যই 60 দিয়ে গুণ করতে হবে। 60 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এখন কত হবে, 8640, এটা হবে রাইট অ্যান্সার। তাহলে এটা কোথায় আছে দেখো, এই যে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 20 নম্বর প্রশ্ন এবং সবচেয়ে শেষের প্রশ্ন আজকে। দেখো বলেছিলাম যে 20টা করে প্রশ্ন তোমাদের প্র্যাকটিস করাবো। এক ব্যক্তি দুটি ঘোড়া প্রতিটি 1920 টাকায় বিক্রি করলো, দুটোই বিক্রি করেছে কত, 1920 টাকায়, এতে তার 20% লাভ হয়েছে। ও সরি, একটিতে 20% লাভ, অপরটিতে কি হয়েছে, 20% ক্ষতি হয়ে গেছে। সম্পূর্ণ লেনদেনে তার মোটের উপর লাভ বা ক্ষতি কতটা, সম্পূর্ণ লেনদেনে লাভ বা ক্ষতি কতটা হয়েছে সেটা হিসাব করতে বলেছে। তাহলে লাভ বা ক্ষতি যদি সমান হয়ে থাকে, দেখো ভালো করে, দুটোতেই 20 দেওয়া আছে, এখানেও 20% এটা লাভ, আর এখানেও কি আছে, 20% লাভ, দুটো সেম। যদি সমান হয়ে থাকে তাহলে কি করবে, কিচ্ছু নয়, শুধু তাদেরকে গুণ করে দাও, 20 × 20। আর যেহেতু আমাদের মাইনাস হচ্ছে, মানে কেন মাইনাস হচ্ছে, ক্ষতির পরিমাণটা ক্ষতি, তার জন্য এখানে মাইনাস বাই 100, 0 0 কাটো, কেটে দিলাম 0 0, তাহলে কত হলো, -4। তাহলে -4 মানে কি হয়ে গেল, ঋণাত্মক, তাই তো? এখন কথা হচ্ছে -4 এখানে কি আছে, কোথাও নেই। এখন এই যে 4% হচ্ছে কি ক্ষতি হলো মোটের উপরে, এবার 4% মানে কত, সেটাকে আমাদেরকে এখন হিসাব করতে হবে। তাহলে 100 টাকা যদি হতো, তখন 100 টাকা যদি তাদের ক্রয় মূল্য হয়ে থাকে, তাহলে বিক্রয় মূল্য কত হবে, তাহলে 4% ক্ষতি মানে কত, 96 টাকা, নাকি না? তাহলে এই 96 টাকা, এদের ভ্যালুটাই কত হচ্ছে, 1920,
ইন্টু যেহেতু আমাদের কত দুটো ঘোড়া ছিল তাই 2 দিয়ে গুণ। এখন 96 দিয়ে যদি আমি এটাকে কেটে দিই তাহলে কত পাবো আমরা? 20 পাবো। তাহলে এখানে 20 ইন্টু আমরা 2 লিখতেই পারি আমরা, তাই তো? এখন যদি 4% ক্ষতি হয়ে থাকে, 4% ক্ষতি, তাহলে সেক্ষেত্রে কত হবে? এখানে দেখো 2 দুগুণে 4, 40 হলো, ইন্টু এখানে 4 করব, তাহলে কত হবে? 160 টাকা ক্ষতি। 160 টাকা ক্ষতি দাঁড়ালো। এই যে বুঝতে পারলে, প্রথমে আগে আমাদের পার্সেন্ট বের করতে হলো, তারপরে সেই পার্সেন্ট থেকেই আমাদেরকে অঙ্কটাকে সামনে নিয়ে যেতে হলো। টোটাল হয়ে গেল আমাদের 160 টাকা ক্ষতি। এবার ক্ষতি কি করে বুঝলাম? এই যে সামনে এখানে মাইনাস আছে, আর এটা হচ্ছে ফর্মুলা। ফর্মুলাটা মনে রাখতে পারো তোমরা, -x² বাই হচ্ছে 100। এটা কখন কাজ করবে? যখন যে লাভ এবং ক্ষতি দুটো সম পরিমাণে থাকবে, তখনই এই ফর্মুলাটা কাজে লাগবে। এই ছিল তোমাদের আজকের ক্লাসের হচ্ছে 20টা প্রশ্ন। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করবে, এবং তোমরা কতগুলো অ্যান্সার সঠিক করতে পেরেছো সেটাও কমেন্ট করবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। ভালো থাকবে।